মিডিয়ামের স্কুল। ও মুসলমান, দুনিয়ার লাইনে কথাটা বুঝতে পারলেন, কিন্তু পরকালের লাইনে বুঝতে পারলেন? পরকালের লাইনে বুঝতে পারলেন না। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চিনার মাধ্যম হলো এই জালসা। জোরে বলুন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চিনার মাধ্যম হলো এই জালসা। হাদিস ও কোরআনের বাণী ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার মাধ্যম হলো এই জালসা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জালসা বেশি হয়েছে না কম? এবারে বেশি হয়েছে, কম হয়েছে, এখনো বেশি। যেইভাবে হওয়ার দরকার ছিল সেইভাবে হচ্ছে না। ভাইয়েরা, আলোচনা করব, তবে এই জালসা হওয়াকে নিয়ে আপনারা কটূক্তি করিয়েন না। আরে ভাই, হাদিস ও কোরআনের আলোচনা হবে এই জালসার মধ্যে। আপনারাই বলেন, এই হাদিস ও কোরআনের আলোচনা আমরা মুসলমান আমরা শুনবো না তো কে শুনবে? হিন্দুরা এসে শুনবে? হাদিস ও কোরআনের আলোচনা আমরা মুসলমানরা শুনবো না তো কে শুনবে? খ্রিস্টানেরা। হাদিস ও কোরআনের আলোচনা আমরা শুনবো না তো কে শুনবে? বৌদ্ধরা। কারা শুনবে? কারা? কথা বলেন না, কারা শুনবে? মুসলমান। আমরা মুসলমান, আমরাই তো হাদিস ও কোরআনের আলোচনা শুনবো। জি, হাদিস ও কোরআনের আলোচনা আমাদেরকেই তো ভালো লাগবে, কাউকে ভালো লাগুক চাই না লাগুক। তাহলে আপনি মুসলমান হয়ে যেখানে হাদিস ও কোরআনের আলোচনা হবে সেই মেহফিলকে নিয়ে আপনি কোনোদিন কটূক্তি করতে পারেন না। না, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সবাইকে যেন বোঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহু আকবার। আজকে আমার বিষয়বস্তু নিয়ে আলোচনা, যে বিষয়বস্তু আমি আপনাদের সম্মুখে রেখেছি, সেই বিষয়বস্তু হলো মুহিব্বে রাসূল। হুব্বে রাসূল, রাসূলের মহব্বত, নবীর ভালোবাসা। কার ভালোবাসা? নবীর ভালোবাসা। যেই নবীর ভালোবাসা বিহীন কেউ জান্নাতে যেতে পারবে না। আমার নবী যেহেতু বলেন হাদিস শরীফের মধ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা অতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল আমাকে নিজের বাপ মা চাইতে, নিজের সন্তান সন্ততি চাইতে, নিজের আত্মীয় স্বজন চাইতে বেশি না ভালোবেসে। নবীরে কেন ভালোবাসতে হবে? ভাইয়েরা আমার, ধ্যান দিয়ে শুনেন, কি মজার কথা আপনাদের শোনাবো। কাল কিয়ামতের দিবসে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন জান্নাত আর জান্নাতি আর জাহান্নামীকে আপনার দুই ভাগে বিভক্ত করবেন, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত হুঙ্কার দিয়ে সেই মহাশরের দিনে, কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবেন, হে জান্নাতীরা তোমরা একদিকে হয়ে যাও, জাহান্নামীরা তোমরা একদিকে হয়ে যাও। এবারে জান্নাতীরা একদিকে, জাহান্নামীরা একদিকে হয়ে যাবে। যখন জাহান্নামীরা একদিকে হয়ে যাবে, ওই টাইমে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার জিবরিল ফেরেশতাদেরকে ডেকে বলতে লাগবেন, ফেরেশতা তাড়াতাড়ি করে বলো এরা কে, এরা কে। এইবারে আল্লাহর ফেরেশতা বলবেন, আল্লাহ ই আবার আপনার কেমন প্রশ্ন, আপনি কি জানেন না এরা কে? আসলে আপনারাই বলেন, আমার আল্লাহ জানে কি জানে না? জানে না। যখন জান্নাতি জাহান্নামীকে আলাদা করা হবে, আল্লাহ জানে না জান্নাতি কে জাহান্নামী কে জানে না। তারপর আল্লাহ প্রশ্ন করছে, ফেরেশতা বলল এরা কে? বলল আল্লাহ এরা হলো আপনার বান্দা। আমার আল্লাহ বলছে, তোমাদেরকে আমি এই কথা জিজ্ঞাসা করছি, বলো এরা কোন নবীর উম্মত? এখানে কোন নবীর উম্মত আছে? আল্লাহর ফেরেশতা বলতে লাগলেন, ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, এখানে হযরতে আদম নবীর উম্মত আছে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবেন, ফেরেশতা আর কোন নবীর উম্মত আছে? জোরে জোরে ফেরেশতা বলবে, আল্লাহ এই মধ্যে, এই উম্মতের মধ্যে মুসা নবীর উম্মত আছে।
ঈসা পয়গম্বরের উম্মত আছে, ইব্রাহিম নবীর পয়গম্বরের উম্মত আছে। আমার আল্লাহ বলবে ফেরেশতা বলো বলো আর কোন নবীর উম্মত আছে? এইবারে ফেরেশতা বলবে আল্লাহ এখানে সুলাইমান নবীর উম্মত আছে, এখানে দাউদ আলাইহিস সালাতু তাসলিমের উম্মত আছে, এখানে নূহ আলাইহিস সালাতু তাসলিমের উম্মত আছে। আমার আল্লাহ বলবে ফেরেশতা বলো বলো আর কার উম্মত আছে? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন হুঙ্কার দিয়ে বলবে, শেষের বেলায় বলবে ইয়া পাক পরওয়ারদিগারে আলাম, এই উম্মতের মধ্যে আপনার দয়ার নবী মায়ার নবীর উম্মতও আছে। জোরে জোরে এই জাহান্নামী উম্মতের মধ্যে আপনার দয়ার নবী মায়ার নবী তো আছে। আমার আল্লাহ বলছে এইবারে হলো আমি তো এই কথা জিজ্ঞাসা করছি, আপনার দাম কি, আপনার মূল্য কি? আমি তো এটা জানার জন্য বলছি, উম্মত আছে বলছে আখিরি জামানার পয়গম্বর দয়ার মায়ার নবীর উম্মত আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এইবারে বলবেন ফেরেশতার দল এইবারে জাহান্নামী উম্মতের মধ্যে দুইটা ভাগ করো। বললো আল্লাহ এর মধ্যে আবার কিভাবে ভাগ করব? আমার আল্লাহ বলবেন ফেরেশতারা দল আমার নবী দয়ার নবী মায়ার নবীর উম্মত একদিকে করো আর অন্যান্য নবীর উম্মতকে অন্যদিকে করো। জোরে জোরে আলাদা দিকে করো। যখন আলাদা করা হয় বলে আল্লাহ এরা তো জাহান্নামী, এরা তো দুনিয়াতে পাপ করেছে। আমার নবী যেহেতু সেজদায় পড়ে আছে, আমার আল্লাহ ওয়াদা করেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যতক্ষণ পর্যন্ত রাজি না হবেন আমি আল্লাহ আপনাকে দিতেই থাকব। আমার নবী সেজদায় রত, আমার নবী যখন সেজদায় পড়ে আছেন ওই টাইমে ফেরেশতাকে আমার আল্লাহ বলবেন হে ফেরেশতা এইবারে আমার দয়ার নবী মায়ার নবীর উম্মতের মাথা থেকে পাও পর্যন্ত চেক করো। হে ফেরেশতারা দল আমার নবীর উম্মতের কোন উম্মতের শরীরের মধ্যে মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত শরীরের কোন মাংসের টুকরাতে অথবা রক্তের মধ্যে অথবা কোন রক্তের ফোঁটার মধ্যে আমার নবীর মহব্বত কিঞ্চিত পরিমাণের পরিমাণ যদি কারোর শরীরের মধ্যে থাকে আমি আল্লাহ আমার সেই দয়ার নবী মায়ার নবীর উম্মতকে জাহান্নামে দিতে পারবো না। মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত এই মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত চেক করতে গিয়ে আমার উম্মতের আমার নবীর উম্মতের শরীরের কোন মাংসের ভিতরে অথবা কোন রক্তের ফোঁটার ভিতরে যদি নবীর মুহাব্বত কিঞ্চিত পরিমাণের থাকে আমি ওই উম্মতকে জান্নাত না দেওয়া পর্যন্ত তাকে আমি জাহান্নামের দিকে কখনো পাঠাবো না। আপনার এই জন্যই তো আমরা নবীরে ভুলতে পারি ভুলে যেতে চাই ভুলা যায় না, ভুলে যেতে চাই ভুলা যায় না, ভুলে যেতে চাইলে ভুলা যায় না। এই বাবুল ভাই কারে ভুলা যায় না? আরে দয়ার নবী দয়ার নবী মায়ার নবীকে ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভাই যখন গিয়েছে ছাড়া যায় মাশাআল্লাহ, এরকম যদি দুই চারটা ভাই আর দেয় মাশাআল্লাহ আমার সাদা ভাইও দিয়েছেন মাশাআল্লাহ। এই গজলটা সর্বপ্রথম আপনাদের এখানে এসে প্রথমবারে যেবারে জি 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 এখন
এখন পর্যন্ত আমার বাবার ভাই আমারে বলতে পারে না নাই। খুব কষ্ট করে একটা জুব্বার কাপড় আর একটা আপনার কি বলে পাগড়ি দিয়েছিলেন আমার বাবার ভাই, কিন্তু দুঃখের বিষয় আজকে এটা পরে আসতে পারেন, খুব দুঃখ, মনটা খারাপ করে আছে ভাইজান। যাই হোক ও চলবে তো না, কষ্ট পাইছেন আপনারা। এই কেবল কালে এগুলো সিরিয়াল হইছে, সিরিয়াল বুঝতে পারলেন? এখনো কিন্তু হেডলাইনের মতো পড়ছি, এখনো বক্তব্যই শুরু করে নাই, আরো আছে এরকম নিত্য নতুন। আমার বড় ভাই ছোট ভাই বলেছে কিছু গজল, আপনাদেরকে শুনিয়েছেন হয়তো। আমার প্রাণ প্রিয় গজল, ইনশাআল্লাহ যারা আশিকে রাসূল এখানে স্থির থাকতে পারবে না, যেই গজলগুলো শুনবে। বলবো এক ছন্দ, বলবো সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা অন্তরে। যারা গজল বলে গেল, ওরা কি আপনাদেরকে মশলা দিয়ে গেল যে শুধু উর্দু গজলে নাড়া লাগাতে হয়, বাংলাতে লাগানিয়া হারাম? এরকম কেউ ফতোয়া দিয়েছিল আপনাদেরকে? বাংলা গজলে নাড়া লাগা যাবে না, সুবহানাল্লাহ বলা যাবে না? একজন আশিকে রাসূল ইয়া রাসূলুল্লাহ লাই जोड़ेंगे লাই जोड़ेंगे अल्लाह अकबर या रसूल। কিন্তু জিন্দাবাদ जिंदाबाद यारी হলো মুহিব্বে রাসূল, সুবহানাল্লাহ। কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত, চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত, চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। গজল ভালো লাগে না? ভালো লাগছে তো কহি তো সুবহানাল্লাহ তো কই না, একটু সাথে সাথে পড়বেন তো। হ্যাঁ ভালো লাগে না? আপনারা কইছেন আমাকে হালে, আমি বুঝতে পারছি না। আর কইবো ভাই বাবা ভাই কেন ফোন এখন আর শুনবো আর কইবো আর একটা নতুন শুনবো, নতুন বলবো ইনশাআল্লাহ। যারা আশিকে রাসূল ইনশাআল্লাহ লোম দেখবেন খাড়া হয়ে যাবে। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মানো না। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে
মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, মসলকে আলা হযরত তাজুল আউলিয়া का दामन, ताजुल अफसिया का दामन। नारे तकबीर। माइक मैन, হ্যাঁ ওই মাইকম্যান ভাই ওই আওয়াজটা ফেটে গেছে মনে হয়, একটু ওই আওয়াজটা কম করে দেন। শুনেন কই বলছে, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ের যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ের যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। মদিনা মদিনা বলে মদিনা মদিনা বলে হয়ে যায় ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। হুম্মা সাল্লি আলা सैयदना मौलाना मोहम्मद वाला आले সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবীর মহব্বতে কিছুটা কথা শুনলে, আপনার গজল শুনলেন, এইবার নবীর মহব্বতে কিছুটা কথা শুনেন। কি বলবো মজার কথা, একজন সাহাবী রাসূল চোখে অন্ধ, কোনদিন চোখ দিয়ে দেখতে পারে না। ওই সাহাবী রাসূল আমার নবীর কথা শুনেছেন, আমার নবীর নাম শুনেছেন, অথচ আমার নবীকে না দেখে, আমার নবীকে না চিনে না শুনে আমার নবীর হাতে আপনার কিবলা আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এইবার সেই সাহাবী রাসূল আমার নবীকে দেখার পরিকল্পনা, কিন্তু তার মনের মধ্যে ধারণা যে হয়তো যেই নবীরে দেখবেন, যে নবী হবেন, সেই নবী হয়তো আপনার বিশাল বড় অট্টালিকা বাড়ির মধ্যে থাকে না, সেই নবী হয়তো আপনার নবী হবে না, তার অনেকগুলো সৈন্য সিপাহী হবে, যে হয়তো নবী হবে, তার হয়তো অনেক দাস দাসী হবে, সেই নবী হয়তো আপনার নবী হবে, ওই নবীর বাড়ির দুয়ারটা হয়তো স্বর্ণের দুয়ার হবে, স্বর্ণের আপনার স্বর্ণ দিয়ে আপনার দুয়ারটা তৈরি করা হবে। হ্যাঁ নবীর উম্মতেরা এইবারে সাহাবীদের কাছে বলতে লাগলেন, হে সাহাবীরা, আমি একটু আমার নবীর বাড়িটা দেখতে যাব, আমি তো চোখে দেখতে পাই না, আমারে একটু বলেন, আমি আইডিয়াতে আমার নবীর বাড়ির দিকে রওনা হব। এইবারে সাহাবী রাসূলকে বলা হলো, আপনি যদি নবীকে দেখতে চান মদিনায় চলে যান, মদিনাতে যেয়ে দেখবেন একটা দুই তালা বাড়ি, যার নাম হলো আবু আইয়ুব আনসারী। ওই আবু আইয়ুব আনসারীর পাশে একটা আপনার মসজিদ নববী, সেই মসজিদ নববীর পাশে আমার নবীর হুজরা, আমার
আমার নবী সেই জায়গায় থাকে না, আমার নবীর বাড়ি আপনার দেখা হয়ে যাবে। রে যুবক, আমার নবীর পরিচয় পাওয়া, এইবারে টুক 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 করে ওই অন্ধ সাহাবী আপনার লাঠি নিয়ে, একটা লাঠি নিয়ে আমার নবীর বাড়ির সন্ধান করতে লেগেছে। এইবারে আপনারা অন্ধদের একটা নিয়ম জানেন রে বাবা, আল্লাহ যাদেরকে চোখ দেয় নাই তাদেরকে কিন্তু আপনার স্মৃতি শক্তি বাড়িয়ে দিয়েছে। কথা ঠিক না? যারা চোখে দেখতে পায় না তাদের স্মৃতি শক্তি আমাদের চাইতেও, তাদের থেকেও আমাদের থেকেও বেশি। আপনার স্মৃতি শক্তি বেশি, তারা স্মরণ রাখতে পারে না, যার ফলে আমাদের দেশে বহু অন্ধ হাফিজ পাওয়া যায়, অনেক হাফিজ পাওয়া যায় যারা চোখে দেখে পায় না, অথচ 30 পারা কোরআন তাদের সিনার মধ্যে গাঁথা রয়েছে। সেই অন্ধ সাহাবী এইবারে টুক করে লাঠি নিয়ে যাচ্ছে। এইবারে আবু আইয়ুব আনসারীর পাশে বাড়িতে আপনার মসজিদে নববীর পাশে আমার নবীর হুজরা যেইভাবে বাঁধিয়ে দিয়েছিল সাহাবী ঠিক ভাবেই দিয়েছে। এইবারে মজার ব্যাপার হলো ওই অন্ধ সাহাবী যে চোখে দেখতে পায় না, ওই লাঠি যে ধারণ করে রয়েছিল, ওই লাঠি দিয়ে এইবারে দুয়ারের মধ্যে এইভাবে আপনার দুয়ার খুঁজতে লেগেছে। অন্ধ সাহাবী ভেবেছিল যে নবীর দরওয়াজা হয়তো স্বর্ণের দরওয়াজা হবে, নবীর বাড়িটা হয়তো অট্টালিকা বাড়ি হবে, কিন্তু যেমনি ভাবে এইভাবে আপনার লাঠি বাড়িয়েছে, একটা কাপড়ের পর্দার সঙ্গে লেগেছে, যেমনি ভাবে আপনার কাপড়ের পর্দার সঙ্গে লেগে যাওয়া ওই সাহাবী রাসূল সঙ্গে সঙ্গে সেখান থেকে আপনার বের হয়ে গিয়েছে। হয়তো আমি ভুল করেছি, আমি যেই নবীর সন্ধান করছিলাম না এই নবীর বাড়ি এটা নয়, এইবারে সে নিজের বাড়িতে চলে যায়। আবার সাহাবীদের মাঝে আপনার আলোচনা শুরু করেছে, সাহাবীরা আমার নবীর বাড়ি আমি চিনতে পারলাম না। আবার একজন সাহাবী বলতে লাগলেন যে ওই মসজিদে নববীর পাশে আছে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে দুইখানা হুজরা শরীফ আছে, সেটাই হলো নবীর বাড়ি। আমরা দ্বিতীয় দিনে সেই সাহাবী রাসূল নবীকে দেখার জন্য এইবারে আবার যেন রওনা, আবার দেখেন আপনার টুক 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 করে আপনার লাঠি মেরে মেরে ওই মসজিদে নববীর পাশে হুজুরাই যখন বাড়ি মেরেছে, হুজুরার দরওয়াজায় যখন লাঠি লাগিয়েছে, দেখেন আবার যেন কাপড়ের পর্দা, যেমনি ভাবে কাপড়ের পর্দা দেখতে পাওয়া ওই সাহাবী আবার সেখান থেকে রিটার্ন নিজের বাড়ির দিকে। আবার সাহাবীদের সঙ্গে আলোচনা করছে, কই আমি তো আমার নবীর দুয়ার খুঁজে পেলাম না, নবীর বাড়ি খুঁজে পেলাম না। আবার একজন সাহাবী রাসূল নির্দেশনা দিলেন যে এই জায়গা দিয়ে যাবেন, আপনি মসজিদে নববী পাবেন, আর পাশে আবু আইয়ুব আনসারীর বাড়ি, ওই পাশেই আমার নবীর হুজরা। আবার সেই সাহাবী রাসূল লাঠি হাতে নিয়ে আবার যেন আমার নবীর সন্ধানে চলে গিয়েছেন, আমার নবীর বাড়ির সন্ধান করার জন্য ওই সাহাবী রাসূল গিয়েছেন। এইবার তৃতীয় দিনে যেমনি ভাবে সাহাবী রাসূল ওই কাপড়ের দরওয়াজায় লাঠি মারবে, ওই ভিতর থেকে কে যেন খপ করে হাতটা ধরে ফেলেছে। ওই পার থেকে একজন হাত ধরে ওই ব্যক্তি বলছে, কে গো আপনি? পরপর 3 দিন আমার বাড়িতে এসে দুয়ার এইভাবে আপনার লাঠি মেরে আর আবার চলে যান, কোনো কথা বলেন না, কি ব্যাপার? তো অন্ধ সাহাবী বলছে, হুজুর ভুল হয়ে গিয়েছে, আমার ভুল হয়ে গেছে, আমি জানি না, আমি যেই বাড়ির খোঁজাখুঁজি করছি ওই বাড়ি খুঁজে পাই না, যেই বাড়ি খোঁজাখুঁজি করছি ওই বাড়ি খুঁজে পাচ্ছি না, বারবার বাড়ির পাশেই আছে। ওই পারের ব্যক্তি বলছে, বলো দেখি তুমি কার বাড়ি খোঁজাখুঁজি? বললো আপনারা বলে লাভ কি, আপনি তো বলতে পারবেন না, বলে কার বাড়ি খোঁজাখুঁজি? সেই অন্ধ সাহাবী বলতে লাগলো, আমাদের দয়ার নবী মায়ার নবীর বাড়ি খোঁজাখুঁজি করছি জোরে জোরে। ওই পারের ব্যক্তি বলতে লাগলেন, হে সাহাবী তুমি ভুল করো নাই, ঠিক জায়গায় পৌঁছিয়েছি, আমি হলাম দয়ার নবী মায়ার নবী। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি হলাম নবী মায়ার নবী আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই অন্ধ সাহাবী বলতে লাগলো, সম্ভব এটা হতে পারে না,
আমি তো ভেবেছিলাম যে নবী হবে, তার বিশাল বড় অট্টালিকা বাড়ি হবে, তার হাজার হাজার দাস-দাসী হবে, হাজার হাজার সৈন্য সিপাহী হবে, দুয়ারটা স্বর্ণের গেট হবে। তাও না করে আপনার বাড়িতে কাপড়ের দুয়া, তাহলে আপনি সাধারণ নবী হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুজুর গুস্তাখি মাফ করেন। নবী গো, আমি চোখে দেখতে পাই নাই, জবে থেকে মায়ের পেট থেকে দুনিয়া এসেছে, আমি দুনিয়ার কিছুই দেখতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এইবার আমার বড় ইচ্ছা করছে নবী গো, এই চক্ষু দ্বারা আমি আপনারে দেখতে চাই। জোরে জোরে নবী, আপনি আমার চক্ষুগুলোকে ভালো করে দেন, আমি যেন আপনার মায়ার চেহারা দেখতে। আমার নবী বলতে লাগলেন, সাহাবী তুমি আমারে দেখতে চাও? আমার রাসূলুল্লাহ এবার অন্ধ সাহাবীকে এইভাবে টেনে দাবি ধরেছে, দাবি ধরে এই থুতু মোবারক বের করে ওই অন্ধ সাহাবীর চোখের মধ্যে লাগিয়ে, যেমনি ভাবে চোখের মধ্যে লাগিয়ে দেওয়া, অন্ধর চোখ ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী রাসূল যেমনি ভাবে চোখ ভালো হয়ে যাবে, এইবারে অন্ধ মানুষ যাই জীবন দুনিয়া দেখে না, ওর যদি হঠাৎ চোখ ভালো হয়ে যায়, বলেন তো উনি কি দেখবে? দুনিয়ার দিকে তাকাবে না? দেখি তো দুনিয়াটা কেমন। এত বয়স হলো এখনো পর্যন্ত দুনিয়া দেখে নাই, দুনিয়া কেমন? চতুর্দিকে তাকাবে, একবার ডানে তাকাবে, একবার বামে তাকাবে, একবার পিছনে তাকাবে। কিন্তু এই সাহাবী রাসূল ডানে তাকায় না, বামে তাকায় না, পিছনে তাকায় না, আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছে, অন্যদিকে মুখ ফিরায় না। আমার নবী বলতে লাগলেন, সাহাবী এতদিন করে তোমার চোখ ভালো হয়েছে, জীবনে তুমি দুনিয়া দেখো না, দুনিয়া দেখো, দুনিয়া দেখো। সাহাবী রাসূল কোন দিকে তাকায় না, শুধুমাত্র আমার নবীর চেহারা দেখে নিয়েছে। দেখার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, নবী গো, আপনার কাছে আর একটা প্রার্থনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, নবী গো, আমার চোখগুলো আগে যেমন ছিল সেইভাবে করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার চোখগুলো যেমন ছিল তেমন করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, চোখ খোলার পর আপনার চেহারা দেখেছি, আর এই চোখ দিয়ে আমি দুনিয়ার কোন জিনিস দেখতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই জন্য তো কোন শায়ের বলেছে, উসকি আঁখোं का नूर तो देखो, उसकी आँखों का नूर तो देखो, जिसका देखा हुआ मदीना है, जिसका देखा हुआ मदीना है। क्या बताऊं कि क्या मदीना है, क्या बताऊं कि क्या मदीना है। बस मेरा मोदा मदीना है, क्या बताऊं कि क्या मदीना है, क्या बताऊं। শায়ের ইসলাম যদি এখন পড়তো তাহলে কত যে নারা লাগাইতেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে, আর একবার জোরে জোরে। मेरे आका मुझे बुला लीजिए, मेरे आका मुझे बुला लीजिए, मुझको भी देखना मदीना है, मुझको भी देखना मदीना है। क्या बताऊं
मदीना है क्या बताऊं उठ के जाऊं कहाँ मदीने से उठ के जाऊं कहाँ मदीने से वो क्या कोई दूसरा मदीना है क्या कोई दूसरा मदीना है क्या बताऊं कि क्या मदीना है क्या बताऊं कि क्या मदीना है बस मेरा मोता मदीना है क्या बताऊं क्या बताऊं এতক্ষণে আমি ওয়াজ বুঝাতে পেরেছি কথা বুঝতে পারছেন বাচ্চি এইবারে আমার মা বোনেরা আছে একটু মা বোনদের নিয়ে আজ প্রথমত মা আপনারা সন্তানকে যে শিক্ষা দিবেন আমার নবী বলেন যদি আপনি সন্তান ভালো লাভ করতে চান প্রথমত হুব্বে রাসূল অর্থাৎ আমার নবীর ভালোবাসার শিক্ষা দেন আপনার বাচ্চার ভিতরে যদি আপনার হুব্বে রাসূল অর্থাৎ নবীর ভালোবাসা থাকে তাহলে সেই বাচ্চা কখনো পথভ্রষ্ট হতে পারবে এরই জন্যই আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বাচ্চা কিভাবে চাইবেন আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আমাকে নেককার আওলাদ দান করো জোরে বলে ভাইয়েরা ও পর্দার আড়ালের মা শুধুমাত্র আপনি মা হয়ে থাকলে হবে না এই জাতি আপনার উপরে বড় আশা করে আপনি সমাজে এমন একটা সন্তান দিবেন যেই সন্তানটা যখন সমাজের মধ্যে চলাফেরা করবে আপনার সন্তানের দেখে 10টা সন্তান শিখবে আর ওই 10টা সন্তান যখন সমাজে চলাফেরা করবে তার দেখে 100টা সন্তান দেখবে 100টা সন্তান যখন আপনাদের এই বাড়ির টোলাতে চলাফেরা করবে ওই 100টা সন্তানের দেখে এই পাল্লি টোলার পরিবেশ চেঞ্জ হয়ে যাবে সন্তান এমনিতে ভালো হয় না সুলতান মাহমুদের ঘটনা শুনেছেন না সুলতান সালাউদ্দিন আইয়ুবী সুলতান সালাউদ্দিন আইয়ুবীর আব্বা নাম হলো নাজিমউদ্দিন আইয়ুবী এই নাজিমউদ্দিন আইয়ুবী অনেক বয়স হয়ে গিয়েছে বিবাহ শাদী করছেন অনেক বয়স হয়ে গিয়েছে বিবাহ শাদী করছেন তো ওনার ভাইয়ের নাম হলো আসাদউদ্দিন আইয়ুবী ওই আসাদউদ্দিন আইয়ুবী বলছে ভাই নাজিমউদ্দিন কি ব্যাপার তুমি কি বিয়ে শাদী করবে না তোমার তো বয়স কম হলো না তুমি কি বিয়ে শাদী করবে না সুলতান নাজিমউদ্দিন আইয়ুবী ভাই আসাদউদ্দিন আইয়ুবীকে বলছে ভাই বিবাহ তো করতে চাচ্ছি কই সেরকম উপযুক্ত তো পাত্রী খুঁজে পাই না সেরকম উপযুক্ত পাত্রী পাই না আসাদউদ্দিন আইয়ুবী বলেন ভাই কি কথা বলছেন আপনি যদি বলেন সেই যুগে সালযুগের বাদশা আপনি যদি বলেন সালযুগের বাদশার বেটির প্রস্তাব আপনার কাছে পাঠাবো সালযুগের আপনার বাদশার বেটি অথবা হুজুরের বেটি আপনাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে জোরে জোরে হাজরাতে নাজিমউদ্দিন আইয়ুবী বলতে লাগলো ও ভাই আসাদউদ্দিন আইয়ুবী না আমার ওই ধরনের বাদশার বেটির প্রয়োজন আমার সেই রকম মন্ত্রীর বেটির প্রয়োজন নাই ভাই আসাদউদ্দিন আইয়ুবী বলতে লাগলো ভাই তাহলে আপনার কি ধরনের মেয়ের প্রয়োজন আপনার নাজিমউদ্দিন আইয়ুবী বলতে লাগলো ভাই আমি এমন একটা মেয়ের খোঁজাখুঁজি করছি যেই মেয়েটা আমার হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে জোরে আমি এমন একটা মেয়ের খোঁজাখুঁজি করছি যেই মেয়েটা আমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে দ্বীনি কাজে আমাকে সহযোগিতা করবে আসাদউদ্দিন আইয়ুবী বলতে লাগলো ভাই এরকম মেয়ে কোথায় পাবে এরকম উপযুক্ত পাত্রী কোথায় পাবে ভাইয়েরা আমার
আমরা তো উপযুক্ত পাত্রী ওদেরকেই মনে করি। যেই মেয়েটা এমএ পাস বিএ পাস করেছে, যেই মেয়েটা অর্ধ উলঙ্গ হয়ে মোথা বাড়িতে ঘুরে বেড়ায়, মাথায় কাপড় নাই, আপনার ঠোঁটে এক গাড়ি লিপস্টিক দিয়ে বেড়ায়, ওদেরকে আমরা উপযুক্ত পাত্রী বলে করি। কথা ঠিক না? রে যুবক, তোমারে বিবাহ দিব, তুমি বিবাহ করবা, তোমার জন্য একটা সাজেশন দিয়ে যাব। আজকে মৌলভী আব্দুল জব্বার আমি তোমারে বলে গেলাম, রে ভাই, যদি বিশ্বাস না হয় একটা স্ট্যাম্প পেপার নিয়ে আসো, আমি মৌলভী আব্দুল জব্বার তোমাকে সিগনেচার করে দিয়ে যাব। তুমি যদি স্ত্রী দেখো, প্রথমত যখন স্ত্রী খুঁজবা, ওই স্ত্রীর মধ্যে প্রথমত দুইটা জিনিস দেখবে, দুইটা। এক নাম্বার, ওই মেয়েটা কোরআন পড়তে জানে কি জানে না। এক নাম্বার, যে মেয়েটাকে তুমি স্ত্রী করতে চলেছো, ওই মেয়েটা কোরআন পড়তে জানে কি জানে না। এক নাম্বার এই জিনিসটা দেখবে। দুই নাম্বারে, ওই মেয়েটার মধ্যে দিন আছে কি নাই। ওই মেয়েটা ধার্মিক কিনা। মেয়েটা যদি ধার্মিক হয়ে থাকে আর মেয়েটা যদি কোরআনওয়ালা হয়ে থাকে, তাহলে ওই মেয়েটা আপনার বাড়িটাকে জান্নাত বানিয়ে রাখবে। আমি আব্দুল জব্বার লিখে গেলাম, একটা স্ট্যাম্প পেপার নিয়ে আসি করে। যদি মেয়েটার মধ্যে দিন থাকে, মেয়েটা যদি কোরআনওয়ালা হয়ে থাকে, একজন পাক্কা নামাজি হয়ে থাকে, তাহলে ওই মেয়েটা না জানি হয়তো বাপের বাড়িতে মোটা অঙ্কের যৌতুক নিয়ে আসতে পারবে না। ওই মেয়েটা বাপ মায়ের বাড়ি থেকে খাট পালং নিয়ে আসতে পারবে না। ওই মেয়েটা বাপের বাড়ি থেকে মারুতি কিংবা আপনার 2 চাকা বাইক নিয়ে আসতে পারবে না। কিন্তু দেখবেন, ওই মেয়েটা বাপের বাড়ি থেকে আপনার বাড়িতে শান্তি নিয়ে আসবে, শান্তি নিয়ে আসবে। তোমার তো ওইরকম মেয়ে পছন্দ নাই। কিরকম? লড়কি আঁক মারে, লড়কি আপ তুই করে ভাই। যেই মেয়েটা তোমাকে আঁক মারে, মানে চোখ মারে বিয়ের আগে, ওইরকম মেয়েকে বিয়ে করে যদি সংসার করো, সংসারে কখনো শান্তি হবে? শান্তি হবে না। ভাইয়েরা, যুবক, তুমি বিবাহ করবা। আজকে বিবাহের মধ্যে আমরা একটার পরে একটা আপনার কি বলে আপনার কুসংস্কার লাগিয়ে দিয়েছি। এক তো মেয়ে খোঁজার সিস্টেম জানি না। একটা মেয়েকে দেখতে যাব, এক বুলোরও আপনার বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে যায়। এই যুবক অত্যন্ত বিনয়ের সহিত বলবো, না রে ভাই, না, এই বিবাহটা গজব তৈরি করিও না। তুমি মেয়েকে বিবাহ করবা, তোমার জন্য দেখানো যায় যাচ্ছে। অবশ্যই তুমি যেই মেয়েটাকে বিবাহ করবে, তুমি ওই মেয়েটাকে ভালো করে দেখে শুনে বিবাহ করো। কারণ ওই মেয়েটা থেকে তোমার সংসার শুরু হবে, তোমার পরিবার পরিজন হবে। যার জন্য তোমার দেখার অনুমতি আছে, তুমি অবশ্যই দেখতে পারবা। কিন্তু তোমার সঙ্গে খালাতো ভাই আর ফুফাতো ভাই আর কি বলে বহুকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। তোমার জন্য দেখা যায় যাচ্ছে, কিন্তু সঙ্গে খালাতো ভাই ফুফাতো ভাই কে সঙ্গে নিয়ে যাওয়া যাবে, বন্ধুকে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, বন্ধু 2-4টা, খালাতো ভাই, মামাতো ভাই, তার সাথে বহুনুকে তো নিতেই হবে। বহুনুকে না নিতে বিয়ে হবে না। কে বলল আপনার বহুনুকে মেয়ে দেখা যায় যাচ্ছে? কে বলল আপনার খালাতো ভাই, ফুফাতো ভাই, বন্ধুকে মেয়ে দেখা যায় যাচ্ছে? কেবল মাত্র আপনার জন্য বৈধ আপনি দেখতে পারেন। রে যুবক, না রে ভাই, না, এইরকম মেয়েকে দেখিও না। কারণ তুমি জানো না, একটা মেয়েকে যখন এক ভুলোর মানুষ ভর্তি করে দেখতে যাও, ওই মেয়েটা বড় আশাবাদী হয়ে থাকে। না জানি হয়তো এইবারে আমার বিবাহটা হয়ে যাবে, এইরকম আশাবাদী হয়ে থাকে। কিন্তু আপনি দেখার পর আপনার পছন্দ হলো না, আপনি ওই মেয়েটাকে রিজেক্ট করে দিলেন। ওই টাইমে আপনি জানেন না রে যুবক, আমার মা বোনদের কলিজা কতটা ফেটে যায়। আজকে যদি আমার
চেহারা ভালো হতো অথবা তোমার বাবার অর্থ হতো, তাহলে না জানি ওই বড় লোকের বেটির মতো আমারও বিয়েটা হয়ে যেত, ওই মাস্টারের মেয়ের মতো আমার বিয়েটাও হয়ে যেত। রে যুবক, এর জন্য তুমি দেখতে যাবা, তোমার নিষেধ নাই। এইবারে বলবা মৌলানা তাহলে আমি কি একাই যাব, আমি কি কাউকে সঙ্গে নিয়ে যেতে পারবো না? অবশ্যই পারবে না। রে যুবক, যদি পারো তাহলে নিজের মাকে সঙ্গে নাও, যদি পারো নিজের খালাকে সঙ্গে নাও, যদি পারো নিজের ফুফুকে সঙ্গে নাও, যদি পারো নিজের বোন অথবা দিদিকে সঙ্গে নাও। ও যুবক, সঙ্গে করে নিয়ে যাও, খালাতো ভাই আপনার ফুফাতো ভাইকে সঙ্গে করে নিয়ে যাও। এই খালাতো ভাই ফুফাতো ভাইয়েরা আপনার সঙ্গে চিটারি করতে পারে, আপনার বন্ধুরা আপনাকে ঠকাতে পারে, আপনার মা অথবা আপনার খালা অথবা আপনার ফুফু আপনার নিজের বোন আপনাকে ঠকাতে পারবে। আপনার বোন আপনাকে ঠকাবে না, আপনার মা আপনাকে ঠকাবে না, আপনার বন্ধুরা আপনার সঙ্গে চিটারি করে, আপনার খালাতো ভাই ফুফাতো ভাই এরা চিটারি করতে পারে, কিন্তু আপনার মামাতো কি বলে নিজের বোন মা খালা ফুফু এরা আপনার সঙ্গে বাটোয়ারি করতে পারে না। আপনারাই বলেন, একটা মেয়েকে পুরুষেরা বেশি চিনতে পারবে না আর মহিলারা কারা চিনতে পারবে? এই মহিলারা বেশি চিনতে পারবে না পুরুষেরা? একটা মহিলাকে তো মহিলাই বেশি চিনতে পারবে, একটা মহিলাকে তো মহিলাই ভিডিও করে কথা দিতে পারবে যে পারবে কেমন, আপনি পুরুষ যতটা বুঝতে পারবেন না। সুতরাং যুবক, তুমি বিবাহ করবা, অবশ্যই তোমার জন্য দেখা যায় যাচ্ছে ওই খালাতো ভাই ফুফাতো ভাই আর বহুনুকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। পারলে নিজের মা কেন, খালা কেন, নিজের বোন কেন, এরা তোমাদেরকে ইনশাআল্লাহ অবশ্যই ভালো মেয়ে খুঁজে দিবে। ভাই এ তো হলো একটা গজব, আপনার মেয়ে দেখার পর আবার একটা গজব শুরু হলো, যখন বিয়ে বাড়ি শুরু হবে। আপনাদের এলাকায় কি হয় জানি না, আমাদের